গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গীতা অগ্নিজিৎকে অনুরোধ করে বলেন, বাবা আপনি পরিশীকে বাড়ি থেকে বের করে দেবেন না। কিন্তু অগ্নিজিৎ কোনো কথাই শুনতে চান না, বরং তিনি বলেন পরিশীর বিরুদ্ধে আমি কোর্টে দাঁড়াবো, না হলে আমি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। তখন গীতা বলেন, আমি প্রমাণ করে দেব যে বিয়েটা হয়েছিল। কিন্তু তবুও অগ্নিজিৎ পরিশীকে বারবার বেরিয়ে যেতে বলেন। তখন গীতা বলেন, তাহলে আমাকেও ঘর ছাড়তে হবে। উত্তরে অগ্নিজিৎ বলেন, যেখানে খুশি যেতে পারো। এরপর অগ্নিজিৎ অধরাকে ফোন করে বলে, তোমার সাহায্য চাই। পরিশীর সঙ্গে আমার ছেলে কোনো সম্পর্ক নেই, এটা প্রমাণ করতে আমাকে সাহায্য করো, বিনিময়ে আমি তোমাদের হয়ে কেসটা কোর্টে লড়বো। অধরা রাজি হয়ে যায় এবং বলে, আপনার পরিবারের মান সম্মান রক্ষা করা আমার দায়িত্ব ও কর্তব্য। এদিকে গীতা অগ্নিজিৎকে বলেন, ভাবিনি কোর্টে আপনার মুখোমুখি দাঁড়াতে হবে, কিন্তু এবার দাঁড়াতেই হবে। এরপর গীতা পরিশীর হাত ধরে মুখার্জি বাড়ি ছেড়ে বস্তিতে চলে যান। তারপর গণেশ গাঙ্গুলির বাড়িতে গীতা পৌঁছালে দেখে সেখানে আগেই কাবিয়া বসে আছে। কাবিয়া বলেন, তোমাদের সংসার ভাঙার দায়িত্বটা আমি নিয়েছি। তখন কাবিয়া পরিশীকে অপমান করলে গীতা কাবিয়ার গায়ে হাত তোলার চেষ্টা করেন। কাবিয়া হুমকি দিয়ে বলেন, স্বস্তিক তোমাকে মারবে আর আমি সেটা প্রমাণ তুলে আনবো। গীতা মনে মনে বলে, আজই আমি নিমন্ত্রিতদের মধ্যে একজনের সঙ্গে দেখা করব। তারপর তিনি শরৎ চৌধুরীর গাড়ির সামনে দাঁড়ান, যেখানে তার স্ত্রী ও সন্তানও থাকে। তিনি জানান বিয়ে হয়নি, ঝামেলা হয়েছিল। শুভদৃষ্টি হওয়ার আগে বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। গীতা তখন দুঃখ প্রকাশ করে চলে যেতে চায়। ঠিক তখনই বাচ্চার মুখ ফসকে বেরিয়ে আসে সত্যি। বিয়েতে চিকেনের প্রিপারেশন দারুণ ছিল। গীতা অবাক হয়, কারণ বিয়ে তো হয়নি, আর খাবার যদি না হয় তাহলে এমন কথা সে বলবে কিভাবে। সব শুনে গীতার সন্দেহ বাড়ে। তিনি বলেন, বিয়ে তো সন্ধ্যা বেলায় ছিল, খাবার তো হয় রাতেই, তাহলে বাচ্চাটা কিভাবে জানলো। এরপর শরৎ চৌধুরী অধরাকে ফোন করে জানান, আপনি যা যা বলার জন্য বলেছিলেন আমি গীতাকে তাই বলেছি। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।